3 এই মুহূর্তে দুটো বক্তব্য আপনাদেরকে শোনাবো। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থাৎ নবান্নের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, তারা হতাশ, তারা রাজনীতি দেখছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলছেন রাজনীতি যারা দেখছেন তারাই রাজনীতিটা করছেন। অর্থাৎ একদিকে ডাক্তার আর একদিকে সরকার। একটা প্রতিক্রিয়া শোনাই আপনাদের, শুনুন। রাজনীতির খেলা আছে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। কোনো রাজনীতি ছিল না। যেভাবে আমরা ভোর 4টেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই, সেভাবেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রচনা ব্যবস্থা বাঁচাতে ভোর 4টের সময় ছুটে গেছিলাম আমরা। এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন। এটার মধ্যে কোনো রং তো অ্যাটলিস্ট আমরা ডাক্তাররা দেখতে পাচ্ছি না। ওনারা যদি বলেন কোনো পলিটিক্যাল এর মধ্যে ওনারা কিছু দেখতে পাচ্ছেন কোনো কানেকশন বা রং, সেটা ওনাদের পয়েন্ট অফ ভিউ। পলিটিক্যাল ফ্ল্যাগ দেখতে পেয়েছেন আমাদের মধ্যে, Justice denied. This is the one slogan that we are putting forward. Justice delayed is justice denied. এই আন্দোলনের সাথে রাজনীতির কোনো সরাসরি কোনো যোগ নেই। হ্যাঁ, এই আন্দোলন সম্পূর্ণরূপে সাধারণ মানুষের এবং গণ আন্দোলন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্মে এই আন্দোলনটা হচ্ছে। আমি একদম সরাসরি আলোচনায় যাব, সুকান্তদার কাছে যাব। সুকান্তদা, আপনারও মনে হয় বা সত্যি কি এই আন্দোলনে রাজনীতিকরণ, রাজনীতি, পতাকার রং, এই সমস্ত কিছু দিয়ে জুনিয়র চিকিৎসকদের এই দাবিগুলোকে, তাদের এই আন্দোলনকে দাগিয়ে দেওয়া যায়? আবারও বলছি, একটা নেতৃত্ব যখন দেয়া হয় না, নেতৃত্বের ক্ষেত্রে সবাই নেতৃত্ব দেয় না। এবার তুমি ধরে নাও, আমি বলছি তো প্রতিনিধি, এখানে সব প্রতিনিধিদের নিয়ে আলোচনা করতে হবে, এমন তো কোনো মানে নেই। যদি তাদের সকল তথ্য, তাদের সকল দাবিগুলো একজন দুজন নেতৃস্থানীয় বা 15 জন, একটা তো বলেইছি, তারা মিলেও তো সেটা রাখতে পারে। নেতৃত্বকে সবাই মিলে দেয়। এরা জুনিয়র চিকিৎসক, এরা মমতা বন্দ্যোপাধ্যায় নন, যিনি তাহেরপুর, তারপর বলুন ওই ঝালদা, এই পুরসভাগুলোকে বাদ দিয়েই প্রশাসনিক বৈঠক সেরে নেবেন। এরা জুনিয়র চিকিৎসক, এদের সঙ্গে সাধারণ মানুষ রয়েছে। এরা পতাকার রং দেখে প্রশাসনিক ভবনে মিটিং ডাকেন না। ঠিক বুঝতে হবে, তোমার বুঝতে হবে, ভুল হচ্ছে যে তুমি যেটা বলছো গণ আন্দোলনে, যে কোনো সময় যদি গণ আন্দোলন হয়, তার জন্য সবাইকে ডেকে নিয়ে তো প্রশাসন মিটিং করতে পারে না। এর জন্য কেউ নেতৃস্থানীয় থাকে, তার সাথে কথা বলতে হবে। তো হ্যাঁ, সেই নেতৃস্থানীয়র জন্যই তো কলেজ যদি 26টা হয়, একজন করে তারা দাবি করেছেন, তারা তো খুব বেশি কথা বলেননি। আর সব থেকে বড় কথা সুকান্তদা, আপনার কথা মেনে নিলাম আমি ভুল, কিন্তু তারপরেও জুনিয়র চিকিৎসকদের আজকে এত কথা বলতে হচ্ছে কেন? কেন প্রথম কটা দিনেই রাজ্যের সরকার প্রশাসন সঠিক পদক্ষেপ নিলেন না? দেখো, সেগুলো তো প্রশাসন উত্তর দেবে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, নেতৃত্ব যখন এরকম একটা আন্দোলন হয়, তাদের নেতৃস্থানীয়দের এটাও বোঝা উচিত যে যদি লাইভ সম্প্রচার করতে হবে বা এগুলো করতে হবে, এগুলো আমি ধরে নিলাম, ধরো এগুলো ওদের দাবিগুলো সঙ্গত, কিন্তু সবাই মিলে, আমি বলছি প্রতিনিধিরা থাকবে। তাহলে সঙ্গত দাবিকে ফুলফিল করতে বাধা কোথায়? আমি তন্ময়দার কাছে আসবো। দেখুন, একটা কথা আমি বলে দিই প্রথমে, যে এই অবস্থা সৃষ্টি করেছে এই সরকার। আজকে এই সরকার জুনিয়র ডাক্তারদের বলছেন কাজে ফিরে যেতে, আর প্রথম দিন থেকে ঘটনা হওয়ার পরে তাদের দাবি হচ্ছে আমাদের হাসপাতালে কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই আর আমাদের ন্যায় বিচার চাই। আচ্ছা, নিরাপত্তার ক্ষেত্রে সরকার তারপরে বিভিন্ন কলেজে নোটিফাই করেছিল, যে বিভিন্ন প্রিন্সিপালের কাছে জানতে চেয়েছিল যে তোমাদের কলেজে কি কি প্রয়োজন, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড এবং এই যে বিশ্রাম ঘর, এরা কি কি প্রয়োজনীয়তা আছে। বিভিন্ন 26টা মেডিকেল কলেজ থেকে রিকুইজিশন এসছে, তাতে সব মিলিয়ে দেখা যাচ্ছে, তারা বলেছেন যে সব কলেজ মিলিয়ে 7000 সিসিটিভি ক্যামেরা, 2000 সিকিউরিটি গার্ড আর 900টা বিশ্রাম ঘর প্রয়োজন, মানে কিছুই ছিল না বিশ্রাম ঘর। তো তারপরে প্রশ্ন হচ্ছে যে 1 মাস কেটে গেছে, এই নিরাপত্তা দেওয়ার জন্য সরকার কি কাজ করেছে? একেবারে তন্ময়দা, এই প্রশ্নগুলো অবশ্যই উঠছে, তবে আজকের ডিবেট শেষ করতে হবে। আমি আর বেশি সময় দিতে পারবো না, একদমই সময় দিতে পারবো না। সুকান্তদা এবং তন্ময়দাকে অনেক ধন্যবাদ জানাবো, কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। আজকে এখনো পর্যন্ত তারা স্বাস্থ্য ভবন চত্বরে তাদের অবস্থানে, তাদের স্লোগানিং এ, তাদের আন্দোলনে অনড় রয়েছেন। এরপর প্রতিটা মুহূর্তে কি বক্তব্য আসে, মেইল পাল্টা মেইল, দাবি পাল্টা দাবি, এতেই কি আটকে থাকবে আন্দোলন, নাকি এরপর সুরাহার পথে কিছুটা হলেও এগোবে পরিস্থিতি? সেদিকে নজর রাখার জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।
জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ। JSW পেইন্টস ফিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। আসন্ন শারদীয় উৎসবে মেতে